হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের মেহনত যখন শুরু করছিলেন, শুরুতে একদম শুরুতে উনি যে তরজ তরিকা পদ্ধতি মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য আল্লাহর পক্ষ থেকেই শুরু করছিলেন, শুরুতে যে একটা অঞ্চলের মানুষ অন্য কোনো অঞ্চলে যাবে, ওই অঞ্চলে 10 দিন 40 দিন 30 দিন 5 দিন 3 দিন থাইকা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ডাইকা আবার এদেরকে আরেকটা মহল্লার মধ্যে নিয়ে যাবে। এই যে কথাইটা, এই পদ্ধতিটা খুদ তখন ইন্ডিয়ার ভারতের বুজুর্গ ওলামায়ে কেরাম এমনকি কিতাবে আছে, দারুল উলুম দেওবন্দেরও অনেক আসাতাজায়ে কেরাম অবাক হয়ে গেছে, যার ইলিয়াস বলে কি কও, কিভাবে সম্ভব, কেমনে হবে এটা? তাহলে অনেকেই তখন অবাক প্রকাশ করেছিলেন, কিন্তু হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি হিম্মতের সাথে একদম অজপাড়াগা যে মানুষগুলোকে তিনি আল্লাহর রাস্তায় প্রথম বের করছেন, মেওয়াতি দিল্লির দূরবর্তী অঞ্চলের মানুষ, কিতাবের মধ্যে আছে যে ব্রিটিশ শাসনামলেও ব্রিটিশ সরকার পর্যন্ত তাদেরকে কোনোদিন তাদের শাসনের অধীনে আনতে পারে নাই। এমন উগ্র, এমন যাযাবর, ওনারা উশৃঙ্খল ছিলেন যে কোন সরকার, কোন প্রশাসন, কোন আইন, কোন কিছুই 2 পয়সাও তোয়াক্কা করতো না ওনারা। হেরা যাযাবর জাতি বলে মূলত তাকে যারা নির্দিষ্ট কোন জায়গায় থাকে না, এরকম মানুষ ছিল ওরা। ওই মানুষদেরকে উনি দিবানিশি মেহনত করতে করতে, বলতে বলতে, বুঝাইতে বুঝাইতে সেখান থেকে তিনি লোক তৈরি করছেন, করে এরপরে উনি কান্দালা ভিন্ন আরেকটা এলাকায়, এই যে কান্দলভি বলে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলভি, ইয়াহিয়া কান্দলভি, হিন্দুস্তানের একটা জায়গার নাম কান্দালা, ওইখানে প্রথম জামাত নিছেন। এরপরে দারুল উলুম দেওবন্দেও যখন জামাতের সাথীরা বুজুর্গ ওলামাদের সাথে সাক্ষাৎ করছেন, তখনকার মুফতি আজম হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি উস্তাদদেরকে ডাইকা বললেন, ইলিয়াস তো করে দেখাইলো, এখন কি বলবা? এখন কি বলবেন যে সম্ভব না? কি বলে এখন কি এটা? ও তো ঠিকই করে দেখাইলো, লোক নিয়ে আসলো কাফেলা। তো হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেক দোয়া করে দিয়েছেন, এবং উলামায়ে দেওবন্দ আজীবন দাওয়াত ও তাবলীগের সাথী উলামা ওনাদেরকে সমর্থন, পরামর্শ, সহযোগিতা করেছেন, এবং দাওয়াত ও তাবলীগকে উলামায়ে দেওবন্দেরই শাখা, একটা ডাল মনে করা হয়। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুমেরই ছাত্র ছিলেন। এই কারণেই মূলত আসলে যখনই উলামায়ে দেওবন্দের মূল চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস, বক্তব্য থেকে বিচ্যুত কিছু কথা যখনই বলা শুরু করছেন সাদ সাহেব, তখনই ওনারা বাধা দিছেন। ফলে যা হবার তাই হইছে। উনি ওনার অল্প কিছু অনুসারী নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিন্তু দাওয়াত ও তাবলীগের আলমী কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগের মতোই চলতেছে। কোথাও কোনো নিশ্চিহ্ন হয়ে গেছে এমন নাই। বাংলাদেশেরও কোথাও এমন নাই যে এই এলাকায় এখন আর আজকে 5 বছর দাওয়াত ও তাবলীগের কাজ টোটাল বন্ধ, এমন নাই।
2 বছর 4 বছর বন্ধ নাই। আল্লাহ তাআলা এমন মকবুল করছেন যে এই কাজটা এখন সারা পৃথিবীতে এই এক নিজামের মধ্যে যুগের পর যুগ, বছরের পর বছর চলতেছে। তাহলে সেদিন কিন্তু অনেক কঠিন হয়েছে, অনেক কঠিন হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন মানুষকে দাওয়াত দিতেছে, তো ওনার বুক বরাবর ঘুষি দিয়া ওনাকে ফেলে দিছে। উনি সে অবস্থা থেকে উঠেও বলছেন যে আজ আমি তায়েফের স্বাদ পেলাম। তো কোন চিন্তা, কোন ফিকির, কোন নেক পরিকল্পনা বাস্তবায়নের শুরুতে একটু কষ্টকর। এই সমর্থন, উপস্থিতি, ব্যবস্থাপনা সবকিছুই তখন কষ্টকর হয়। কিন্তু আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে, ইখলাস ও তাকওয়ার সাথে আল্লাহর জন্য গুনাহমুক্ত থেকে কেউ যদি কোনো নেক কাজের সূচনা করে, তো নিশ্চিত ইখলাস এবং তাকওয়া থাকলে এটা সফলতায় পৌঁছেই পৌঁছে। এটা পৌঁছে ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ তাআলা এমন নেককারের কোনো কিছুই বিফলে যেতে দেন না। লা ইউযীউ, তার কিছুই বিফলে যায় না। আল্লাহ তাআলা তার প্রত্যেক কর্মের নেকি দান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ নিজে বলতেছেন, পুরুষ কিংবা নারী, তোমাদের যেই নেক আমল করবে আমি সেই নেক আমল নষ্ট করব না। লা উযীউ, আমি আল্লাহ সেটা নষ্ট করব না, যদি সেটা নেক আমল হয়, যদি সেটা সুন্নাত মোতাবেক হয়, যদি সেটা কোরআন সুন্নাহ অনুমোদিত হয়, যদি সেটা ইখলাস ও তাকওয়ার উপরে হয়, গুনাহমুক্ত হবে, আল্লাহর জন্য হবে, তাইলে সেটা বাস্তবায়ন হবেই হবে। ধীরে ধীরে হোক, ধীরে ধীরে হোক। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদমই একা মক্কার জমিনে কালেমার দাওয়াত শুরু করেছেন। সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা বলছেন, একদিন আল্লাহই কোরআনের আয়াত নাজিল করে জানাইলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আর অল্প কয়েকদিনের মধ্যে মক্কা বিজয় হয়ে যাবে, আল্লাহর চূড়ান্ত সাহায্য আসবে। তখন আপনি দেখবেন এতদিন আপনার কাছে কালিমা পড়তো একজন, দুইজন, পাঁচজন, এইবার দেখবেন আপনার কাছে আল্লাহর দ্বীনের দিকে আসতেছে দলে দলে। আফওয়াজা অর্থ হলো দলে দলে, দলে দলে। এবার আর একজন দুইজন না, এবার কাতারে কাতার। মক্কা বিজয়ের দিন একসাথেই 2000 কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, একদিনেই, একসাথে। তাহলে এই জন্য কোন নেক কাজ, ভালো কাজ শুরু করা হিম্মতের সাথে কঠিন, কিন্তু যদি শুরুটা ইখলাসের সাথে হয়, আল্লাহর জন্য হয়, তো সেটা ঠিকই বাস্তবায়ন হয়, সেটা একদিন সফল হয়ে যায়। আমি 2022 সালে খুলনা চিল্লাচিল জামাতে ছিলাম 40 দিনের। তখন খুলনার একটা উপজেলা আছে দাকফ, যেখানে সুন্দরবনের পাশে, সুন্দরবন পার হইয়া ওই এলাকায় আমরা 3 দিন ছিলাম, সুতারখালী জায়গার নাম। তো ওইখানে
প্রায় 6 ঘন্টা ট্রলারে ভাটা ছিল, সময় লাগছে। গিয়া দেখছি ওনাদের বক্তব্য হইল এরপরে আর সাগর আর সাগর, মাটিই নাই এই মহল্লার পর, ওই ইউনিয়নের পরে, এই খুলনাতেই। তো দেখলাম যে সেইখানে পুরা ইউনিয়ন বলা যায় শতকরা 95% মানুষ দাওয়াত ও তাবলীগের সাথে। তো কোথায় ইলিয়াস রহমতুল্লাহ আলাই, কোথায় দিল্লি ইন্ডিয়া, কোথায় মেওয়াতি, কোথায় সুতারখালি, কোথাকার বাতি কোথায় জ্বলে, কোথাকার আলো কোথায় জ্বলে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই ওদেরকে দেখে নাই, এরাও তো ওনারে দেখে নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন কবুল করেন তখন ঠিকই দূর থেকে দূরে আল্লাহ তাআলা তার বাতি ঠিকই জ্বালায় দেয়। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন দিল্লিতে তিনি গাশত করতেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তো তিনি বলতেন, দেখো আমাদের এখানের এই মেহনত, একদিন আমরা এখানে মেহনত করছি, মানুষকে বলছি, এই ধাক্কা ইউরোপ আমেরিকার মধ্যে গিয়া লাগবে। এবং ঠিক এই পরবর্তীতে এই দিল্লিতে সারা পৃথিবী থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সারা বিশ্ব থেকে মুসলমান আল্লাহর বান্দাগণ দাওয়াত ও তাবলীগের মেহনতে ইন্ডিয়ায়, দিল্লিতে আসছে, বাংলাদেশে আসছে, এখনো আসতেছে। তাইলে সেদিনের এই ছোট্ট মেহনত একদিন অনেক বড় হইছে, ইখলাসের কারণে, তাকওয়ার কারণে, চোখের পানির কারণে, যথাযথ কোরআন সুন্নাহ অনুসরণ করে গ্রহণ করার কারণে। তো আজকে এই মাদ্রাসায় এই ফিকিরটা যদিও নতুন, এই জন্য অনেকে বুঝতে পারে নাই, অনেকে আন্দাজ করতে পারে নাই, কোনো সমস্যা নাই। যদি একজন আল্লাহর বান্দাও শুনে, একজনও যদি পুরা টাইম বসে থাকে, তারপরেও এটা সফল, আলহামদুলিল্লাহ। কারণ প্রথম আয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। বলছেন যে আল্লাহর কসম, নবীজি বলছে আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, শুধু একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, আল্লাহকে চিনা, নবীজি বলেন যদি এটা হয় তোমার দ্বারা একজন ব্যক্তির জন্য, তাহলে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও এটা কোটি গুণে উত্তম। কয়জন? এক, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে নিজে উল্লেখ করছেন ঘটনা, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি ওই গ্রামবাসীর, ওই কওমের ঘটনা আপনার উম্মতকে শুনান, যাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল পাঠানো হয়েছিল। তো ওইখানে আছে যে 3 জন রাসূল পাঠাইছে মোট একটি এলাকায়, ইনতাকিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে 3 জন রাসূল। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। মোট রাসূলে আসছে আল্লাহর পক্ষ থেকে এক এলাকায় 3 জন। আগে একই সাথে জমিনে একাধিক নবী রাসূল থাকতো, আমাদের নবীর আগে একসাথে 40 জন নবী জমিনে একসাথে ছিল বিভিন্ন অঞ্চলে। তো এখানে এক জায়গাতেই ছিল 3 জন।
যেমন মুসা এবং হারুন আলাইহিমাস সালাম, দুই ভাই, দুজনই নবী। তো দুজন তো একই অঞ্চলেই নবী। মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেই আরেক অঞ্চল, ওনার শ্বশুর শুআইব আলাইহিস সালাম, উনি তো তখনই নবী। তাহলে জামাই শ্বশুর দুজনই নবী, দুই ভাই, ওনারা দুজনই নবী। ইব্রাহিম আলাইহিস সালাম উনি থাকতেই, ওনার হায়াতেই ইসমাঈল তিনিও নবী। ওয়াযকুর ফিল কিতাবে ইসমাঈল, আল্লাহ কোরআনে বলছে যে ইসমাঈল এর ঘটনা উল্লেখ করছেন। তাইলে বোঝা গেল তো এই তিনজন রাসূল একসাথে, আমার বলার উদ্দেশ্য হলো একটি এলাকায় মানুষকে কালেমার দাওয়াত দিছে, আল্লাহর দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত দিছে, দিবা নিশি মেহনত করছে। অথচ কোরআনুল কারীমের মধ্যেই আছে, এই সূরাতেই, যে এই মানুষগুলোর হাতে, তিনজন রাসূলের হাতে ঈমানদার হইছে শুধু একজন। কয়জন? একজন, শুধু একজন। তিন রাসূলের মেহনতে কালেমাওয়ালা হইছে কেবল একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন, এই লোকটাই। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই আল্লাহ বলেন, যখন ওই তিনজন রাসূলকে ওই এলাকাবাসী ঘিরাও দিয়ে ধরে ফেললো হত্যা করার জন্য, তখন শহরের মহল্লার এক কোণা থেকে একজন মাত্র ব্যক্তি দৌড়াইয়া আসলো, এসে বাধা দিল আর বলল, হে আমার জাতি, তোমরা এই রাসূলদেরকে অনুসরণ করো, তাদেরকে হত্যা করো না, তাদেরকে মানো, গ্রহণ করো, গ্রহণ করো। এরা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছে না, এরা হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। এরপরে কওমের লোকেরা হয়তো জিজ্ঞেস করবে যে তাহলে তুমিও কি তাদের পক্ষে? সেই জন্য উনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, যে হে আমার জাতি, তোমরা বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না? সৃষ্টিকর্তার ইবাদত করব না কেন? যিনি বানাইলেন আমি তো তারই গোলামি করব। ওয়া ইলাইহি তুরজাউন, তদুপরি আমাকে তো তার কাছেই ফিরে যেতে হবে। একে তো আমার সৃষ্টিকর্তা তিনি, তা আমি তার ইবাদত করাই উচিত। আবার আমাকে মৃত্যুর মাধ্যমে তার কাছেই ফেরত যাইতে হবে, সবাইকে, তোমাদেরকেও। তাইলে যুক্তিতে এটাই বলে, ঘুরে ফিরে যার কাছেই আমরা বাধ্যতামূলক ফিরবো তাকেই মেনে নাও, তাকেই মেনে নাও। এই জন্য সব সময় তাফসীরের মধ্যে আছে, যেই কোনো পাপী যারা নাফরমান, সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, পাপী, ওরা মূর্খ, জাহেল। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল। কেন জাহেল? কারণ এতটুকু দিমাগ যার নাই যে আমাকে নিশ্চিত আল্লাহর কাছে ফিরতে হবে, তা আমি তার বিরোধিতা করব কেন? আমাকে নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে, আযাবের মুখোমুখি হতেই হবে, আমি খামখেয়ালি কেন করব? আমি খামখেয়ালি কইরা কৌশল করে যদি, যে ঠিক আছে গরিব মানুষ টাকা নাই, ধনী লোকের টাকা আছে, টাকা খরচ করে সে কবর থেকে বেঁচে যাবে, মৃত্যু থেকে বেঁচে যাবে, এমন সিস্টেমই যেহেতু নাই, ধনী গরিব বরাবর, সুখী দুঃখী বরাবর, বিল্ডিং কুড়ে ঘর বরাবর, সবাই বরাবর, ইমানদার মুশরিক সবার জন্যই বরাবর, এটাই যদি হয় বাস্তবতা, তা তাইলে আল্লাহ থেকে লুকানের কি আছে? ইবাদত থেকে ছুটে যাওয়ার কি আছে? যেহেতু আমার এটা ছাড়া বিকল্প তো সিস্টেম নাই, সুরত নাই। যাই হোক, তাহলে বলার উদ্দেশ্য হলো একজন মাত্র, তিনজন রাসূলের দাওয়াতে ইমানদার হইছে কয়জন? একজন। তাহলে বোঝা গেল ওনারা একজন মানুষ মুমিন হইছে, ইমানদার হয়েছে। আল্লাহ তাআলা তাদের ঘটনাও কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন। তাইলে সংখ্যা
সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি নয়, দ্বীনের ব্যাপারে কতজন, এটা কোনো কথা না, এটা কোনো কথা না। যিনি এতক্ষণ পর্যন্ত হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব নামাজের মশক করাইছেন, তোমরা যারা মাদ্রাসার তালিব ইলম, তোমরাও এখানে বসা উচিত ছিল। উনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বুজুর্গ, মুসাল্লাম, সর্বজন স্বীকৃত আল্লাহওয়ালা, এবং এই নামাজের মশক বছরের পর বছর ওনারা করান, শত শত মানুষকে নামাজ শেখান। তোমরা ছেলেরাও বসা দরকার ছিল, ঘুরলা গারলা, হয়তো খামখেয়ালি করলা, অনেকেই খামখেয়ালি করলেন। এই আধা ঘন্টার নামাজ শেখা আপনার 70 বছরের পুঁজি, 90 বছরের পুঁজি। পৃথিবীর সবগুলো হাদিসের কিতাব একসাথে পইরা যদি বাইটটাও কেউ খায় বড়ি বানাইয়া, এর পরেও 2 রাকাত নামাজ সুন্নাত মোতাবেক সহি শুদ্ধভাবে পড়ার জন্য কোনো আল্লাহওয়ালার কাছে সচক্ষে সরাসরি যদি না শেখে, জীবনেও পারবেন, কোনোদিনও না। সব কিতাবের কিতাবুস সালাত যদি বাইটটাও খায়, বইয়ের পাতা আর সচক্ষের শেখা ভিন্নতা আছে। এজন্য বিশেষ করে নামাজের বেলায় নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি তোমাদেরকে যেভাবে বলেছি এভাবে নামাজ পড়ো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে দেখাইলাম, এবার তোমরা আমাকে যেভাবে দেখেছো এভাবে নামাজ পড়ো। তাহলে নামাজ দেখতে হয়, নামাজ দেখে দেখে শিখতে হয়। এজন্য নবী এটা বলছে। এখন সবাই বক্তৃতা শুনতে আসছে, বক্তা আসছে, বক্তার বক্তৃতা শুনতে সবাই আসছে, আর এতক্ষণ তালিম হইছে ফাঁকি ঝুঁকি সবার। এই সমস্যা আমাদের। আমি কালকে রাত্রে এটা বলছি, এই গপ মারণ, বক্তৃতা মারা, এটা সহজ। এমনি মানুষের সেবায় চাল দেওয়া, ডাল দেওয়া, তেল দেওয়া, সাবান দেওয়া সহজ, রক্ত দেওয়া সহজ মানুষের জন্য। এমনি মানুষের ঘর করে দেওয়া, বিল্ডিং করে দেওয়া, অনেক সহযোগিতা করা সহজ। কিন্তু নিজের ঈমান, আমল, আখলাক, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, পবিত্রতা, একটা একটা সুন্নাত শিখা, নিজের জীবনে হাতে কলমে মশক করা, এটা খুব কঠিন। এটা কঠিন কাজ, এটা মুজাহাদা, এটাই রিয়াজত, এটাই সাধনা, এটাই তারবিয়ত, এটাই তালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ধরে ধরে শিখাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইউআল্লিমুনা আত-তাশাহুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আত-তাহিয়াতু এভাবে শিখাইছেন, কামা ইউআল্লিমুনাল কোরআন, যেভাবে কোরআনের একটা একটা আয়াত শিখাইছেন, এভাবে শিখাইছেন নবীজি। আত-তাহিয়াতু ধরে ধরে শিখাইছেন, হাতের ভিতরে হাত রেখে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আমাকে দোয়ায়ে কুনুত শিখাইছেন, এভাবে ধরে ধরে শিখাইছেন। দাঁড় করায়া করাইয়া রুকু সেজদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এই জন্য আমরা সব তালিবে ইলম সবার কাছে বললাম, পড়ালেখার সময়টা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মাদ্রাসার পরিবেশে থাইকা যদি পড়ালেখা করতেই হইতেছে বাধ্যতামূলক, অনেকের আছে যে তোমার ভিন্ন কোনো সুরত নাই, বাবা মা রাজি হবে না, অন্য কিছু, তো যেহেতু পড়তেই আসো, মাদ্রাসাতেই আছো, তো ফাঁকি ঝুঁকি কইরা, চালাকি কইরা, বান্দ্রামি কইরা, বাটফারি কইরা, কৌশল কইরা কি ফায়দা? এর চাইতে ভালো মাটি কাটতা।
এর চাইতে ভালো মাটি কাটলেও ফায়দা হইতো, ডেইলি রোজ 400 টাকা মিলতো। এই জন্য এইটা জরুরি বিষয়, এই তারবিয়াত। কিশোর, যুবক, তরুণ, এক কথায় এই ছেলে, এই দুটো বাইরে হন থেকে, বাইরে বেটা এখান থেকে, মোবাইল ওয়ালা ছেলে, ফালতু কোথাকার, কোত্থেকে আসছো বেটা, আহাম্মক। বাইরে ফালতু কোথাকার, আইসাই একটা মোবাইল তুলে বইছে। আমাদের সবচেয়ে বেশি এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে, অল্প বয়সী, এগুলা 24 ঘন্টা বড় মোবাইল চালায়। এদের এই অসভ্যতার কারণে আমাদের মাদ্রাসার ছেলেগুলোর রাখতে কষ্ট হয়। পাগলা নেশার মতো, কুত্তার মতো হইয়া থাকে ছেলেরা, যে যেমনি হোক বাড়ির যাইয়া, যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, মোবাইল চালাবে, মোবাইল দেখবে। কারণ ওই যে দেখে তার আশেপাশে তার বয়সী সব মোবাইল টিপতেছে, ফলে মাদ্রাসার ছাত্রটারে বুঝাইয়া রাখা কঠিন হয়ে যায়। মার মোবাইল, বাপের মোবাইল, যেমনি হোক চুরি করে হইলো। কারণ ওদের তো কোনো কি নাই, পিছু টান নাই, ওদের তো পড়া পারিলে হইলো, ক্লাসে পড়া দিছে, ভবিষ্যতে পয়সা রোজগার করবে, খালাস। কিন্তু আমাদের স্বপ্ন তো হইলো আখিরাত পর্যন্ত। ওদের স্বপ্ন তো আখিরাত। বাংলা বইয়ের কোন স্বপ্ন আখিরাত না, অঙ্ক বইয়ের স্বপ্ন কি না, আখিরাত না, আখিরাত। ইংরেজি বইয়ের স্বপ্ন কি না, আখিরাত। পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান আখিরাতের জন্য লেখা হয় না, রসায়ন বিজ্ঞান আখিরাতের জন্য না। ওদের শুধু দুনিয়া চললেই হইলো, খাইয়া টাইয়া পেশাব পায়খানা কইরা, বাতে বাসে সালে ডালে খাইয়া গুঞ্জাইয়া, এই মোটামুটি সমান। কিন্তু আমাদের তো আখিরাত সামনে, আমাদের তো পরকাল সামনে বেটা। এই জন্যই না আমরা এত কষ্ট দেই। আমরা আমাদের ছাত্রগুলারে মোবাইল ব্যবহার করতে দেই না, নাহলে মোবাইল ব্যবহার করলে অসুবিধা কি? কিন্তু আমাদের যে আখিরাত আছে, আমাদের যে আল্লাহর সামনে যেতে হবে, আমাদের যে মরতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা এটাই। ইউরোপিয়ানরা, বেঈমানরা বারবার এত আধুনিকতার নাম দিয়া এত বেশি সিলেবাস জেনারেল শিক্ষিতদেরকে দিয়ে দিছে, যে দুনিয়া বুঝাইবার সর্বোচ্চ যত বুদ্ধি, মেধা সব এটার মধ্যে প্রয়োগ করতেছে। কিন্তু সর্বোচ্চ নজরদারি রাখে যে 12 বছর 16 বছরে যেন ছেলেটার জেহান থেকে পড়ালেখার মাধ্যমে তাদের সিস্টেমের মধ্যে আখিরাত যেন কোনোভাবে না ঢোকে, এইটার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা। একটা ধর্ম ঘন্টা দিছে 7 নম্বর ঘন্টা, ছুটির টাইমের যে ঘন্টাটা, এইটা হইল গিয়া ধর্ম শিক্ষার ঘন্টা। স্কুলে দেখেন, খবর লন, এই সময় এর ছুটির টাইম, শেষ ঘন্টা এটা। মানে এতে যাতে কোনোভাবে কি না শিখে, আখিরাত বেশি যাতে না বোঝে। আবার এটার মধ্যে আবার একটা লাগাইছে ধর্ম ও নৈতিক শিক্ষা। মানে ধর্ম একটা আলাদা, নৈতিক একটা আলাদা। তো ধর্মের শিক্ষা, নৈতিক শিক্ষা যদি না হয়, তো নৈতিক শিক্ষা আলাদা কি, ধর্ম শিক্ষা আলাদা কি? ধর্মই তো নৈতিকতা। ইসলামের চাইতে বেশি নীতি, নৈতিকতা, আদব, আখলাক আর কোথায় আছে? তো এটার লগে আবার হেটা লাগাইলেন কা? হ্যাঁ, বাংলাও নৈতিক শিক্ষা লাগাইতেলেন না, ইংরেজিও নৈতিক শিক্ষা মিলাইতেলেন না। চালাক, কৌশলী। ধর্ম বিষয়ের কোনো কি নাই, গুরুত্ব আরোপ নাই। এটা কোচিং হয় না, না পরীক্ষায় এত সাফ নাই। কোন রকম 30টা বা 50টা মৌখিক প্রশ্নের উত্তর। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আমাদের নবীর নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কায়। তিনি কোথায় হিজরত করেছেন? মদিনা। তিনি কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর। মাশাআল্লাহ, বিরাট জ্ঞানী, মহাজ্ঞানী, ধর্ম সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে ছেলে। মক্কা কইছে রে, মদিনা কইতারে, শেষ, নবীর জীবন শেষ। খামখেয়ালি আর একটা বুঝ দাও নারী, বুঝছেন? যার ফলে 5 বছর 10 বছর যে আল্লাহ চিনে না, আল্লাহর কথা যার কানে পড়ে না, আখিরাতের কথা যার কানে পড়ে না, তো তার জীবন সুন্দর হবে কিভাবে? একদিনের ওয়াজ, মাঝে মধ্যে কদ্দুর বয়ান, এত তো প্রতিদিন যে ব্যক্তি, একটা ছেলে একটা মেয়ে প্রতিদিন যেই পড়ালেখা পড়তেছে 12 ঘন্টা, আর তার বিপরীতে মাসে একদিন তারে একটু ধর্মের কথা বললে, দ্বীনি কথা বললে কি যথেষ্ট? তার কাছে তো প্রতিদিন নিয়ম হইল, প্রত্যেক লেখক, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বই, বিষয় যাই হোক, ব্যক্তির চিন্তা চেতনা, ফিকির, বিশ্বাস, এটা পাঠকের উপরেও প্রভাব বিস্তার করে। এজন্য আমাদের বুজুর্গরা বলতেন, আমাদেরকে ছাত্র জীবনে উস্তাদরা বলতেন যে সবার বই পড়া যাবে না, বই পড়ার ক্ষেত্রেও উস্তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া যে আমি ওনার বই পড়বো কিনা। কারণ এমন অনেক বই আছে, অনেক কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ, কথা সামনে দিয়ে বোঝা যাবে না কি, কিন্তু ভিতরে সূক্ষ্ম কোন কি আছে, কৌশল আছে। এই জন্য বললাম আমরা বেশি বিপদে আছি। এটা আমাদের তালেব ইলমগুলো, কওমি মাদ্রাসার ছেলেদেরকে ইদানিং নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাইতেছে। এই শুধু মোবাইল, আর কিচ্ছু না, শুধু মোবাইল। এবং এর বড় একটা কারণ হলো মা বাবা, অভিভাবক এবং আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা, সমবয়সীরা অবাধে মোবাইল চালায়, ফলে এই বেচারা একা মনে করে অসহায়। আর এই আমি মাদ্রাসাত পড়িয়া না ধরা খাইলাম, আমার মাদ্রাসাত পড়ার কারণে না আজকে আমার এই অবস্থা, নাহলে তো আমি মুক্ত স্বাধীন মতে ওদের মতো ঘুরতে পারতাম। ফলে আস্তে আস্তে প্রতিদিন আপনার মাদ্রাসার ছাত্র ঝরে যায়, হেতে আর পড়তো না, মিথ্যা কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, খানা দানার এই সে থাকারে উদা মিশা কথা, শতকরা 95-98 ভাগ মিথ্যা কথা বলে। মূল কাহিনী এটাই, সে এমন জায়গায় যাইতে চাইতেছে যেখানে মূলত সে মোবাইল টিপবে। মূল কাহিনী এটাই, মূল বিষয় এটা, মোবাইল টিপার স্বাধীনতা, মনে করে অনেক মজা, এটা অনেক মজা। কিন্তু একদিন ঠিকই দেখবে কত ছেলে, আমরাও তো দেখছি, এত বেশি মোবাইলের আসক্ত হয়ে একটা পর্যায়ে এমন আকামলা হইছে, এই আকামলা নিজেই নিজের জন্য বোঝা, মানুষের উপকার করবে পরিবারের তো দূরে থাক, নিজের জানই চলে না, নিজের জন্য কদ্দুর বাত মাসের ব্যবস্থা করতে পারে না। কারণ অলস মানুষ, অকর্মণ্য মানুষ, ফাঁকিবাজ, গাফেল মানুষ পৃথিবীতেও কোনো কামে লাগে না, আখেরাতে তো কোনো কামে লাগবেই না। অলসের ঠাই কোথাও নাই, ফালতু মানুষের কদর কোথাও নাই। বেটা ছেলেদেরকে বলি, তোমরা তালেব ইলম, তোমরা শোনো, এটা মনে রাখো আব্বা, গাফেল, অমনোযোগী, ফালতু মানুষের ঠাই পৃথিবীর কোথাও নাই, কেউ তাকে কদর করে না। একদিন নিজেই নিজের বোঝা হয়ে যায়, নিজের জান চালাইতে কষ্ট হয়, নিজের জান। আমি বহু হুজুরকে পর্যন্ত বলছি, আপনি সারাদিন রাত মিয়া মোবাইল টিপেন আর বইয়া বইয়া কোন হুজুরদেরকে মানুষে ইজ্জত করে না, আপনার কি ইজ্জত করতো? হ্যাঁ, আপনি কি পরিশ্রম করছেন ইজ্জত পাওয়ার জন্য? আপনি বসে বসে দি ভাগ পাইলেই মোবাইল টিপেন, তো আপনার মতো আকামলারে মানুষে কি করে কি করতো? আপনি মানুষের কল্যাণে কি মেহনত করছেন?
আপনার মুসল্লিদের প্রথম কাতারের মানুষদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম ঠিক করাবার জন্য আপনি মেহনত করছেন কি? আপনি দিয়ে 1:26 মসজিদে ঢোকেন, হ্যাঁ, আবার 40 নামাজ দেয়, 15 মিনিটও লাগে না। আপনার মুসল্লিদের অনেকের সুন্নত নফল শেষ হইতে হইতেও হুজুরে বাইত গেছে গা। তাহলে আপনি কি পরিশ্রম করলেন? আপনাকে তাকে মেহনত করতে হবে, মানুষের জন্য আগে ফিকির করতে হবে না। আপনি এমনি কি আসমান থেকে পড়বো মর্যাদা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরুকুম আলা কদরে নুসুবিকুম, তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের উজরত আল্লাহর পক্ষ থেকে বিনিময়। হাদিস এটা। নবীজিকে আল্লাহ বলছে, ফাইজা ফারাগতা ফানসাব, সারাদিন আপনি উম্মতের কাজ করে, মানুষের যত কাজ, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ সব করে যখন রাত্রি বেলা অবসর হবেন, তো পুনরায় আবার আমি আল্লাহর জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটিতে পরিশ্রম করবেন। ফানসাব অর্থ অবসর নাই। নবীজিকে যেখানে অবসর দেয় নাই, আপনি আমার কি অবসর? আবার কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ নবীকে বলছে রাত্রিটা আপনি জাগেন, হ্যাঁ, একটু সময় বাদে কিছু সময় বিশ্রাম করবেন, বাকি মূল টার্গেট রাখবেন যে রাত জাগতে হবে। কুমিল লাইলা এটা আগে, ইল্লা কালিলা পরে, হ্যাঁ একটু বাদ দেন, সারা রাত না, কিছু সময় আপনি বিশ্রাম করবেন। কিছু সময় কতক্ষণ? নিসফাহু, কখনো অর্ধেক রাত, আবিন কুসমিনহু, কখনো তার চাইতে কম, 1/3 আও জিদ আলাইহি, কখনো 3/2 ভাগ, কিছু অংশ এরকম বিশ্রাম করবেন, কিন্তু সারা রাত নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, সারা দিন নবী ব্যস্ত থাকতেন। আবারও রাত্রে বলছেন, তবুও আপনি সারা রাত ঘুমাবেন না, কিছু সময় ঘুমাবেন, বিশ্রাম করবেন, বাকি রাত জাগবেন, বাকি রাত জাগবেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। এজন্য ভাইয়া, আমরা প্রত্যেকের আমাদের জীবন গঠন, তারবিয়ত, নিজেকে গড়ে তোলা জরুরি। ছেলেদেরকে বলি, বাবাদেরকে বলি, যে কয়জন তোমরা জেনারেল ছেলে, 5 জন হও, 1 জন হও, তোমাদেরকেও বলি, আমি কালকে রাত্রেও বলছি, আগাছা এর জন্য কোনো পরিচর্যা করতে হয় না, এমনিই ওঠে। কিন্তু গাছ, এটার জন্য পরিচর্যা করতে হয়, সার দিতে হয়, গোবর দিতে হয়, গাছ রোপণ করতে হয়, পানি দিতে হয়। একটু বাড়লে সাথে একটা কঞ্চি লাগাইয়া বাঁধে দিতে হয়, আস্তে আস্তে ডাল ভাঙতে হয়, বড় হয়। সযত্ন পরিচর্যায় একটি গাছ বড় হয়। কিন্তু আগাছা এমনি উঠে, এমনি শেষ হয়ে যায়। এজন্য নষ্ট হইতে কারো চেষ্টা লাগে না, নষ্ট এমনি হইয়া যাওয়া যায়। চরিত্রহীন হইতে কারো চেষ্টা করন লাগে না, ছেড়ে রাখলে, ফেলে রাখলে, কেউ যদি টেনে না ধরে, এমনি চরিত্রহীন হয়ে যায়। কিন্তু নিজেকে গড়ে তোলা, ঈমান, আমল, আখলাক, সচ্চরিত্র, উত্তম আচরণ, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, দুনিয়া এবং আখিরাত, এর জন্য কঠোর মেহনত করতে হয়, নিজেকে গড়তে হয়, নিজেকে কারো তত্ত্বাবধানে রাখতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এটা করাইছেন, তারবিয়ত করাইছেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরাত্মা পবিত্র করেছেন, তাদেরকে গড়ে তুলেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা থাকছেন 20 দিন, 10 দিন, বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি কিশোর সাহাবী
এবং সমবয়সী যুবক সাহাবী ওনারা আয়েশা থাকছেন। সাহাবাদের বর্ণনা আছে হাদিসে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি কুন্না মা'আন নবী ওয়া নাহনু হাযাবিরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিশোর বয়সেই দীর্ঘদিন নবীজির সোহবতে ছিলাম। কিশোর কাকে বলে? 15 বছরের আগে 10 বছরের পরে যে বয়স এটারে বলে কিশোর। 10 বছরের পর থেকে আর 14 বছর বা 15 বছর থেকেই সে প্রাপ্তবয়স্ক যুবক। যেদিন থেকে তার প্রথম বীর্যপাত হয় ওই দিন থেকেই সে বালেগ যুবক। এরপরে 40 বছর পর্যন্ত সে পূর্ণ যুবক। 15 থেকে 40 25 বছর। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি মানুষের এই হায়াতকে প্রতি 5 বছরে 5 বছরে ভাগ করছেন। জন্ম থেকে 5 বছর একটা স্টেজ, 5 বছর থেকে 10 একটা স্টেজ, মানে একটা স্টেপ, একটা ধাপ। 10 থেকে 15 এইটা একটা ধাপ। আর এই 15 থেকে 40 এই 25 বছর এক ধাপ। 40 থেকে 50 এই 10 বছর এক ধাপ। 50 থেকে 60 এই 10 বছর এক ধাপ। 60 থেকে এরপরে যে দিন হায়াত এর দিন রিটায়ার্ড পারসন, যে কয়দিন বাঁচে ও কয়দিন বোনাস, ওনার মেয়াদ শেষ। ওই যে আমার চাচা মনে করেন ওন যা বাঁচতে আরে তাই লাভ। 60-এর উপরে হইবে না চাচা আপনার কাছে? হ্যাঁ, ওন অতিরিক্ত বোনাসে আছে। মাশাআল্লাহ, উনি বোনাস লইয়াও আরো বেশি আছে। আল্লাহ হায়াত দান করেন, আফিয়ত দান করেন। তাইলে বোঝা গেল যৌবন, কিশোর, বিশেষ করে 10 বছর থেকে 15 বছর, এই 5 বছর উঠতি বয়স, করিবুল বুলুগ, মুরাহিক, এই সময়টা খুব স্পর্শকাতর। যেই কোন এই গাছ এখন আর পানি দিতে হয় না, এটা বড় হয়ে গেছে, কিন্তু ওই উঠতের সময় খুব যত্ন রাখতে হয়। ছাগলে নি কামড় দেয়, কেউ কোনো প্রাণী নি ভেঙে ফেলে, এই জন্য সাথে একটা ছোট্ট চিকন কঞ্চি লাগাইয়া বাইঁধা দেয়, চারিদিকে ছোট্ট গোল ট্যাংরা বেড়া দিয়া দেয়, পানি দেয়, যত্ন নেয় একটা পর্যায় পর্যন্ত। এই জন্য বিশেষ করে আমাদের এই কিশোর বয়স, এই সময়ে ছেলে পেলে 10, 11, 12, 14, 15, 18, 16, 20, 25 এই সময়গুলোতে নষ্ট হওয়ার মূল সময়। এই সময়ে যদি কেউ নিয়ন্ত্রণ করতে না পারে নিজেকে, এই গাছ টিকে না, এই চরিত্রহীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পথহারা হয়ে যায়। পরে দেখা গেছে উপার্জন করে হয়তো, কারণ স্বপ্ন আছে বিয়া করবে, সংসার চালাইতে হবে, তো পয়সা রোজগার করে অনেকে। কিন্তু পয়সা রোজগার করা আর মানুষ হওয়া এক কথা না। পয়সা তো সুদ ডাকাইতেও কামাই করে, বুঝেন না? পয়সা তো কি চরিত্রহীন মানুষও কি করতে পারে? পয়সা রোজগার করতে পারে। কত নারী নিজের রূপ যৌবন, নাটক, সিনেমা, অভিনয়, নাচ, গান, আরো জঘন্য পেশার মাধ্যমেও, যেটা সমাজের মানুষের পৃথিবীর কাছে ঘৃণিত, এমন নিকৃষ্ট পেশার মাধ্যমেও তো অনেকে রোজগার করে। তো এটা কি মানুষ হইল? তাহলে মানুষ হওয়া আর রোজগার করা এক কথা না। রোজগার হয়তো শিখছে, ইলেকট্রিকের কাম শিক্ষা লইছে, স্যানিটারির কাজ শিক্ষা লইছে, অটো চালানি শিখছে, সিএনজি চালানি শিখছে। এক বেলা পয়সা কামাই করে গাড়ি চালায়, আরেক বেলায় গাঁজা খায়, আরেক বেলায় জুয়া খেলে, আরেক বেলায় মদের আড্ডায় গিয়ে আড্ডা দেয়। অসুবিধা কি? পয়সা তো ইনকাম করতেছে। তাহলে পয়সা রোজগার করা আর মানুষ হওয়া কি নয়? এক কথা নয়, এক কথা না। এই জন্য আমি বললাম সবার কাছে, ছেলেরা, বাবারা, তোমার কদর তুমি বোঝো, তোমার মূল্য তুমি বোঝো।
নিজেকে শিখো, নিজেকে চিনো। তোমাকে যদি তুমি না চিনো, এই পৃথিবীর কারো হাতে সময় নাই তোমাকে নিয়ে ব্যস্ত হবার। সবাই ব্যস্ত, সবার কাম আছে। বাবারও ব্যস্ততা আছে, মায়েরও ব্যস্ততা আছে। বাবাও একদিন মরে যাবে, মাও একদিন মরে যাবে। কার হাতে কত সময়? একবার বলছে, নয়তো 10 বার বলছে, নয়তো 100 বার বলছে, নয়তো 1000 বার বলছে। এক সময় মা বাবাও বিরক্ত হয়, যা পিছা দিয়া ফির, অজাত মানুষ হইতো না, আর বাদ দে। এই তো তোমারে তো ফেলে দিল, কিন্তু তুমি যে পচা গেলা, নষ্ট হয়ে গেলা, এরপরে আর কে মনে রাখবে? এই জন্য কেউ যদি নিজেকে নিজে না বুঝে, এটা তার জীবনের অনেক বড় ব্যর্থতা। আমনে আরেকজনে আলগি দিয়ে ধরিব, জোনায়েদ বাগদাদি বানাই দিব, এত টাইম আছে কা? আমনে আরেকজনে আব্দুল কাদের জিলানি বানাই দিব, বেটার সময় কো? ওনার কাম আছে না? হ্যাঁ, আমরা যেমন নিজেরা ওয়াজ করি, এই ওয়াজ মাহফিলের পরে আগে পিছে কত মানুষ দেখা করতে চায়, কথা বলতে চায়, কিন্তু বিরক্ত লাগে, শরীরে কুলাইতারি না। আমি কি প্লাস্টিক নি? কথা বোঝেন নাই? আমি তো রাবারের তৈরি না। তাইলে যখন যেটুকু সম্ভব হয় বলার, এটুকুই আমরা বলি। কিন্তু এভাবে যদি জনে জনে এই হাজার হাজার মানুষের আলাদা আলাদা প্রত্যেকের ব্যক্তিগত কথাবার্তা শুনতে হয়, কাহিনী শুনতে হয়, তো চলবে কেমনে জীবন? বিশ্রাম কোথায়? তা দুনিয়ার সব মানুষ ব্যস্ত বাবা। অতএব আজকে আমি গুরুত্ব দিলাম, আমাকেই আমার ভালো মন্দ ভাবতে হবে। আমাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, নষ্ট হলে চলবে না। আমার উস্তাদ ছিলেন, এখনো আছেন, হযরত মাওলানা মুস্তাফা মাহমুদি, আমার একজন উস্তাদের নাম। আমি যার কাছে মুসলিম সানি পড়ছি, হুজুর সব সময় বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝায় কোন জনে। যে না বুঝে মনে মনে তারে বুঝায় কোন জনে। মানে তুমি যদি তোমার কথা না বুঝো, তোমার ভালো না বুঝো, তোমার কল্যাণ যদি তুমি না বুঝো, তো তোমার আর বুঝাবে কে? একজন বলতে না পারবে, কিন্তু তোমার ভিতরে যদি বুদ্ধি বিবেক আকল না থাকে, তো কে কারে আলগি দিয়ে রাখবে? আমার একজন বাবা কি 24 ঘন্টা তার 14 বছরের বাচ্চাটাকে, 16 বছরের ছেলেটাকে উনি কান্দে করে লই আটবো? তাহলে তুমি যদি নষ্ট হয়ে যাও, তো এরপরে বাফতে একদিন, আমার আব্বা আজকে 10 বছর আব্বা ইন্তেকাল করছেন, তো এখন আর আমার আব্বার কিছু করার আছে আমার জন্য? উনি তো উনার কবরে চলে গেছেন। আমার ভালো আমার মন্দ আমাকেই ভাবতে হবে, আমাকেই বুঝতে হবে। এই জন্য চলো ভাই, আবারও বলছি, নিজেদের তরবিয়ত, এ ওযু শিখো, নামাজ শিখো, সূরা কেরাত শিখো, পাক নাফাক কি, হালাল হারাম কি, জায়েজ না জায়েজ কি, চরিত্রের পবিত্রতা মানে কি, শরীরের পবিত্রতা মানে কি, গুনাহ কবিরা গুনাহগুলো কি কি, এগুলা জানা দরকার। বেঁচে থাকার চেষ্টা করা দরকার। কেন মিথ্যা বলবা? কেন নারী দেখবা? মোবাইলের ছবি দেখে কি হবে? অর্জন কোথায়? সারাদিন মোবাইল টিপলে বিনিময় কি? কোন ইনকাম আসুক? দুনিয়ারও তো কিছু নাই, আখিরাতেরও তো কিছু নাই। হ্যাঁ, মুশরিকের মতো চলাফেরা, বেঈমানের মতো চলাফেরা করার কি অর্থ আছে? বেঈমান আর জানোয়ার একই কথা, নাফরমান আর জানোয়ার একই কথা। এটা তো আল্লাহর কোরআনের কথা, উলাইকা কাল আনআম। তাহলে বেঈমান আর নাফরমান আর জানোয়ার কি? একই জিনিস, চতুষ্পদ জন্তু একই কথা। এই জন্য আজকে আমরা সমস্ত তালিবে ইলম, মাদ্রাসার হও স্কুলের হও, সবাইকে বললাম, তুমি মুসলমান, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার কিতাব কোরআন, তোমার ধর্ম ইসলাম। তুমি ফকির না, তুমি কাপুরুষ না, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন ফুটবল খেলোয়াড়, কোন ক্রিকেট খেলোয়াড়, কোন সিনেমার নর্তকী, কোন টিকটকের নর্তকী তোমারে সাজাবে কেন? তোমার জীবন চলার জন্য চুল, চেহারা, পোশাক
জামা পোশাক গেঞ্জি চলা ফেরা ওরা ঠিক করে দিবে কেন? তুমি কাপুরুষ বেটা, তুমি দুর্বল বেটা, কমজোর তুমি, তুমি কি নিলা? এটা একটা ফুটবল খেলোয়াড়ের থেকে মানুষ আদর্শ নেয়, একটা ক্রিকেট খেলোয়াড় থেকে মানুষ আদর্শ নেয়, যার জিন্দিগি খেলা, যার জীবনটাই খেলাধুলা। তো খেলাধুলা বুঝি একটা জীবন হয় মানুষের? হ্যাঁ, আমি তো অনেককে জিজ্ঞাসা করছি খেলোয়াড় কেমনে তারকা হয়? হে যে খেলে সারাদিন, মানুষ তো একটা ছোট বাচ্চাও তো হাসবে যে দিন রাত খেলাধুলা করে। দিন রাত খেলাধুলা করা এটা বুঝি একটা কথা হইলো? হ্যাঁ, বিনোদন, শারীরিক একটু ক্লান্তি অথবা মানসিক প্রশান্তির জন্য হালাল বৈধ কোন ছোটখাটো খেলাধুলা ইসলামের মধ্যে অনুমতি আছে, কিন্তু জিন্দেগি খেলা এটা কি? কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইয়াকুব নবীকে বলছে যে ওরে আমাদের সাথে দেন, আর সিলহু মাআনা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব, আমরা তাকে নিয়ে আগামীকাল ঘোরাফেরা করব, খেলবো। তো ইয়াকুব আলাইহিস সালাম এই সামান্য খেলা এটা হারাম বলে নাই, নিষেধ করে নাই, এরা বলে নাই যে তোমরা ইউসুফকে নিয়ে খেলবা কেন, খেলা তো নিষেধ না, বরং বলছে আমার ভয় হচ্ছে তারে বাগে খাইয়া ফেলবে তোমাদের অসতর্কতার কারণে। ওইটা উনি ভয় পাইছে, ওইটা ভয় পাইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্ট বলতেন, আমি রাসূলের ঘরে ছিলাম স্ত্রী হিসাবে, অল্প বয়সী, তখন আমি নবীজির ঘরেই আমার কিছু বান্ধবী ছিল, এই বান্ধবীদেরকে সাথে নিয়ে খেলতাম, এই ছোটখাটো বাটিগুটি খেলতাম। নবীজি আয়েশা দেখতেন, নবীজি আয়েশা মজা করতেন, আমার সাথে বসতেন। নবীজির স্ত্রী হাবশি গোলামরা তীর বর্ষা দিয়ে খেলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া হুমায়রা, হুমায়রা দেখবা তুমি? তো তিনি বললেন হ্যাঁ দেখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরজার সামনে আমি দাঁড়াই, দরজা বন্ধ করে দিছে, পিছন দিয়া তুমি আমার কাঁধ বরাবর চোখ দিয়া কাঁধের উপরে তোমার থুতনি রাইখা দেখো। হযরত আয়েশা দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাসিবতে, শারসিনি এবার আর সাইবানি? বলছে হ্যাঁ আটটু দেখো। বলছে আচ্ছা দেখো। তা আবার একটু পরে বলছে এবার হইছে আর দেখবানি? বলছে আপনার কি আর মন চাচ্ছে না? নবীজিকে বলছি আয়েশা। বলছে আমার প্রথম থেকেই কোনো মন চাচ্ছিল না, কিন্তু তোমার মন খুশির জন্য আমি দাঁড়ায় রয়েছি। আমি কি খেলা চাইতে দাঁড়ায় রয়েছি? তোমার বয়স কম। তাহলে দেখেন হালাল বৈধ শারীরিক মানসিক প্রশান্তি সেটা ঠিক আছে, কিন্তু জীবন মানে খেলাধুলা না, জীবন মানে মোবাইল টিপা না, জীবন মানে তামাশা না, জীবন মানে পাগল ছাগলের মতো হাঁটা না, জীবন মানে অসৎ বন্ধুর আড্ডা না। মনে রাখবা ভাই, তালেব ইলম ভাই সবাইকে বললাম, যার সাথে বসলে চললে অশ্লীল কথা বলে, খারাপ মন্দ নারী ছবি, জিনা ব্যভিচার, কাফের মুশরিক খেলাধুলার কথা বলে, মনে রাখবে দুষ্ট শয়তান। দুষ্ট সঙ্গীকে কোরআনের মধ্যে শয়তান বলা হয়েছে। শয়তান দুই ধরনের হয়, মানুষ শয়তান, জিন শয়তান। প্রকৃত শয়তান যেটা ইবলিস এবং তার যত বংশধর, এরা হইল জিন শয়তান। আর মানুষের মধ্যে যত লোক দুষ্ট, অসৎ, চরিত্রহীন, পাপী, এরা মানুষ শয়তান। শায়াতিন আল ইনস ওয়াল জিন, মানুষ এবং জিন শয়তান, দুষ্ট শয়তান। এজন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। নিজেকে স্বপ্ন দেখো ভালো হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার, আখিরাতের সৌন্দর্য, দুনিয়ারও ইজ্জত, মানুষের ভালোবাসা, মহল্লাবাসীর দোয়া, এটা জীবনের অনেক বড় পুঁজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের এই আয়োজন আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যেটুকু আয়োজন হইছে, কষ্ট হইছে, যেমনি ব্যবস্থা হইছে, আল্লাহ তাআলা যেন আগামী দিনে
আরো পরিকল্পিত, আরো সুন্দর। আমি বলছি মাওলানা রশিদ আহমদ সাহেবকে, ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আরো সুন্দর আমাদের মাদ্রাসায় এই কিশোর যুবকদের জন্য তারবিয়াতি প্রোগ্রাম হয় 3 দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ আমরা আরো সামনেও করব কুরবানির পরে। তো আল্লাহ চাহে তো ওইখান থেকে প্রয়োজনে আমরা আরো ব্যবস্থাপনা কেমনে কি হয় সব সুন্দরভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা ফিকির, আলাদা ফিকির, অর্থাৎ একটা ডিপার্টমেন্ট আলাদা বানায় নিলাম যে কিশোর তরুণ যুবক নওজোয়ান এদের জন্য আলাদা তরবিয়ত। এটা কাজের সুবিধার্থে এদেরকে কিছু কথা বলা, এদের চরিত্র আখলাকের ব্যাপার। অতএব শেষ কথা এটা, এই উঠতি বয়সে নিজেকে যদি ঠিক না রাখতে পারো, একদিন তুমি পৌঁছা যাইবা, নষ্ট হয়ে যাইবা। বন্ধুরা আর কেউ থাকবে না, আমার সাথী ক্লাসমেট কেউ আর আমার সাথে নাই, সবাই সবার মতো, কে কোথায় আছে জানাও নাই। আমার প্রাইমারি স্কুলের বন্ধুরা কই আমার জানা আছে, আমার মাধ্যমিক লেভেলের বন্ধুরা যারা পড়ালেখা করছি যাদের সাথে, আমি কি সবার কথা জানি? কে কোথায় আছে, কে কি আছে, কে কার খবর রাখে? কে রাখে কার খবর? বেটা তুমি নষ্ট হয়ে গেলে দেখবা যে আর কারো খবর নাই। তোমার পাও ভাঙ্গিয়া গেলে, তোমার মাথা ভাঙ্গিয়া গেলে বন্ধুদের কেউ পা ভাঙবে না, মানে তুমি নষ্ট হয়ে গেলে আর কেউ খবর রাখবে না। এই জন্য চারিপাশের এই গুনার পরিবেশে কোনোভাবেই প্রভাবিত হবা না। চারিদিকের মানুষ পাপ করুক, আগুন নিয়ে সবাই খেলুক, আমি আগুন ধরবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মজমা কবুল করে নেন। এই ফিকির আগামী দিনে আরো সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন, উত্তম আখলাক দান করেন, উত্তম জীবন দান করেন, ঈমান আমলওয়ালা জীবন দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে চালাবার তৌফিক দান করেন, ঈমান আমলের পথে চলবার তৌফিক দান করেন। অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইল, নারী, ছবি, গান, বাদ্য, মদ, জুয়া, হারাম থেকে আল্লাহ হেফাজত করেন, হারাম থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, হারাম থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করেন, আয় আল্লাহ আপনি মেহেরবানি করেন। আয় আল্লাহ আপনি এই মজমা, এই মাদ্রাসা, এই আয়োজন আপনি কবুল করে নেন। আগামী দিনে আরো সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন। মাদ্রাসার तमाम জরুরত আপনি পূরণ করে দেন, আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন, আরো আল্লাহ সমস্ত প্রয়োজন আপনি পূরণ করে দেন। আগামী দিনে আরো সুন্দর পরিকল্পিত প্রোগ্রাম আল্লাহ এই তারবিয়াতি মজলিস আয়োজনের তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে নেক জীবন দান করেন, আমাদের সকলের উপরে খায়ের ও বরকত নাসিল করেন। তালেবে ইলম ছেলেগুলোকে আল্লাহ দ্বীন দান করেন, ইলম দান করেন, আমল দান করেন, তাকওয়া দান করেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। ওলামায়ে কেরামের কলিজায় উম্মতের ফিকির দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।